এশিয়ান কাপ বাছাই খেলতে শিলং পৌঁছেছে বাংলাদেশ দল। হামজাকে জয় উপহার দিতে চায় সতীর্থরা। জয় দিয়ে যেন শুরু করতে পারি, হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। প্রথম দেশ হিসেবে 2026 বিশ্বকাপে জাপান, রাতে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে লড়বে ইতালি জার্মানি, ভোরে নামছে ব্রাজিল। এক ফ্রেমে আইপিএল এর 10 অধিনায়ক, উঠে গেল বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে শিলং পৌঁছেছে বাংলাদেশ দল। সকাল 9টায় শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ। এরপর কলকাতা হয়ে বিকালে ম্যাচ ভেন্যু শহরে পা রাখেন জামাল হামজারা। 25 মার্চ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধি। প্রথমবার বাংলাদেশ জার্সিতে খেলবেন হামজা চৌধুরী। তাকে নিয়ে বাড়তি ভাবনা ভারতেরও। এদিকে সকালে ঢাকা ছাড়ার আগে আরও একবার জয়ের প্রত্যাশার কথা দৃপ্ত কণ্ঠে বলে গেছেন ফুটবলাররা। দেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীর প্রথম ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান সতীর্থরা, যে ম্যাচ এবছর বাংলাদেশেরও প্রথম। প্রতিপক্ষ ভারতকে নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তায় বিশ্বাস রাখছে পুরো দল। হামজা ধ্বনিতে মুখরিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সম্ভাব্য কোলাহল এড়াতেই কিনা টিম বাস থেকে সবার আগে নেমে হনহন করে ভেতরে ঢুকে গেছেন দেশের ফুটবলের নতুন পোস্টার বয়। শিলংয়ের ঠান্ডা আর শুষ্ক আবহাওয়ার সাথে মানিয়ে নিতে 4 দিন আগেই ভারত অভিযানে টিম লাল সবুজ। এশিয়ান কাপ বাছাই এবার ভিন্ন মাত্রা যোগ হয়েছে হামজার আগমনে। মাঠে তা প্রমাণের অপেক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় লাল সবুজ জার্সিতে প্রথম অনুশীলনে তপু, সোহেল, জামালদের সাথে কতটা মানিয়ে নিতে পারলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার? হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। 1999 সালের পর থেকে ভারতের বিপক্ষে জয় অধরা বাংলাদেশের। সবশেষ 2021-এর সাফে ড্র হলেও এবার প্রেক্ষাপট ভিন্ন। হামজাকে জয় উপহার দিয়ে বছরের শুরুটা রাঙানোর ইচ্ছা সতীর্থদের। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে। সো আমরা চাবোই যে ভালোভাবে স্টার্ট করতে, যে একটা জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। প্রায় 2 বছর ধরে জয়ের মুখ দেখে না ভারতও। 489 দিন পর বৃহস্পতিবার ম্যাচ ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। কিংবদন্তি সুনীল ছেত্রী ফিরেই গোলের দেখা পেলেও মনবীর সিংয়ের ইনজুরি অস্বস্তির নাম ভারতের। যদিও প্রতিপক্ষ নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। প্রতিপক্ষ যেই থাকুক না কেন, সেটা নিয়ে তো সবসময় একটা প্ল্যানিং থাকেই। এখন এটা যে পার্ট অফ এ গেম, যেটা আপনার একটা ইনজুরি থাকবে। আমি মনে করি যে এটার আমাদের যে প্ল্যান আছে, যে কোচিং যেভাবে প্ল্যান করছে, সেই প্ল্যান অনুযায়ী আমাদের খেলার ধরন থাকবে। একই দিনে 24 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে, যেখানে বাদ পড়েছেন ফাহমিদুল, পিয়াস আহমেদ, নোভা, আরিফ হোসেন আর তাজউদ্দিন। হামজার ছোঁয়ায় ভারত দলে ফিরে এসেছে সুনীল ছেত্রী। জিতেছে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শেষে কোচ মানোলো মার্কুয়েসকে কথা বলতে হয়েছে বাংলাদেশ ও হামজাকে নিয়ে। হামজার জন্য প্রশংসা ঝরেছে তার কণ্ঠে। আমার মনে হয় এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা 2 দলের জন্যই ম্যাচটা কঠিন হবে। হামজা একজন অসাধারণ খেলোয়াড়, যদিও সে এখন প্রিমিয়ার লিগে নেই। আর বাংলাদেশ ভালো ফুটবল খেলছে। গত 3-4 মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে। ফুটবলের উন্মাদনায় ছোঁয়া লেগেছে ক্রিকেট বোর্ডেও। ক্রিকেটার, কোচ থেকে বোর্ড কর্তা সবাই হামজা চৌধুরীর অভিষেক নিয়ে উচ্ছ্বসিত। শেফিল্ড তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোমাঞ্চিত ভারত বাংলাদেশ ম্যাচ নিয়েও। লেস্টার সিটির জন্য যখন খেললো, আমি ইনস্টাগ্রামে ওকে মেসেজ দিছিলাম যে কংগ্রাচুলেশনস, উই আর ভেরি প্রাউড, অ্যান্ড হি রিপ্লাইড। অ্যান্ড দেখলাম যে বাংলাদেশের ক্রীড়ার সম্পর্কে বেশ খোঁজ খবর রাখে। মানে আমি SMS করছি, অ্যান্ড ও বলছে নাফিস ভাই কেমন আছেন, ভালো আছেন। ক্রীড়াপ্রেমীদের আলোচনা জুড়ে নিয়েছেন হামজা চৌধুরী।
দেশের ফুটবলের নতুন পোস্টার বয়। ইংল্যান্ড থেকে হামজার আগমন, সিলেট ঢাকা হয়ে লাল সবুজ জার্সিতে শেফিল্ড তারকার ভারত সফর, সবকিছুতে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, যা নজরে এসেছে ক্রিকেটার, কোচ ও বোর্ড কর্তাদেরও। বিশেষ করে হামজাকে নিয়ে উচ্ছ্বসিত সিলেটের ক্রিকেটাররা। হামজা ভাই আমার সিলেটেরই মানুষ, তো আমি যখন শুনছি আসবে তো আমার কাছে খুব ভালো লাগছিল যে সিলেট থেকে আরেকজন আসছে, তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার খুব বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাসেট হবে আমার কাছে মনে হয়। বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ ফুটবল টিমের জন্য আমার গুড উইশ থাকবে। শিলংয়ে হামজার অভিষেক তো বটেই, রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত বাংলাদেশ ম্যাচও। 25শে মার্চ দেশের ফুটবলে হোক কলরব। আমরা ক্রিকেটাররা কিন্তু ফুটবল দেখি এবং আমরাও কিন্তু অনেক বড় বড় টিমকে সাপোর্ট করি। তো হামজা চৌধুরী আসাতে এবং ইন্ডিয়ার সাথে খেলাটা যদি আমরা ভালো করতে পারি, এটা আমাদের জন্য অনেক অ্যাচিভমেন্ট হবে। সময়ের পালাবদলে এদেশের ক্রিকেট যতটা জনপ্রিয় হয়েছে, তার বিপরীতমুখী ফুটবল। হঠাৎ হামজার আগমনে হারানো যৌবন ফিরে পাওয়ার আশা হয়তো রাতারাতি বদলে যাবে না, তবে যে উন্মাদনা তৈরি হয়েছে এতে ফুটবলাররা অনুপ্রাণিত হবে বলে বিশ্বাস। হামজা আসার পরে যেটা হয়েছে, ফুটবলের নতুন ক্রেজ দেখতে পাচ্ছি। এটা আমাকে খুবই অভিভূত করেছে যে ফুটবলে মনে আবার জীবন ফিরে পেল, এবং এই ফুটবলের জীবন ফিরে পাওয়াটা আমাদের স্পোর্টস আঙ্গিনে আমরা যারা আছি আমরা খুবই আনন্দিত। হামজাকে আসার পরে অনেক হাইপটা বেড়েছে ফুটবলের, তো আমি আশা করি যেরকম হাইপ বেড়েছে বাংলাদেশ টিম ওরকম খেলবে এবং ইন্ডিয়ার সঙ্গে খেলা আছে, আমরা যেন ওই খেলাটা জিততে পারি, এই দোয়া আমি করি। হোক না ফুটবল, লাল সবুজের প্রতিনিধিত্ব বলে কথা। হামজা জামালদের জয়ে গর্বিত হবে সবাই। এদিকে সবার আগে 2026 ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জাপান এশিয়ান অঞ্চলের বাছাইয়ে বাহরাইনকে 2-0 গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর টিকিট পেল ব্লু সামুরাই। যদিও 48 দেশের মধ্যে আগে স্বাগতিক 3 দেশ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। 2026 বিশ্বকাপ খেলবে 48 দেশ, যেখানে বাছাই পর্ব টপকে এশিয়া থেকে সরাসরি খেলার সুযোগ থাকছে 8 দেশের। একটি দেশ পাবে মহাদেশীয় প্লে অফ জিতে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ। 3 গ্রুপে 18 দেশ খেলছে বাছাই পর্ব। সেই গ্রুপে প্রথম 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপে জাপান। বাহরাইনের বিপক্ষে জাপানের হয়ে স্কোরশিটে নাম তোলেন দিয়াচি কামাদা ও তাকেফুসো কুবো। ইউএফা নেশনস লিগের খবর। রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামে দলগুলো। হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি ইতালি, জার্মানি। নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে ডেনমার্কের বিপক্ষে। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে রাত 1:45-টায়। একই সময় 4 কোয়ার্টার ফাইনাল। ফুটবল প্রেমীদের জন্য ব্যস্ত এক রাত। কোনটা রেখে কোনটা দেখবেন? তবে একটা ম্যাচ খানিকটা বেশি রোমাঞ্চ ছড়াতে পারে। মুখোমুখি 4 বার করে বিশ্বকাপ জেতা ইতালি, জার্মানি। সান সিরোতে জার্মানদের আতিথ্য দেবে ইতালি। গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়া আজ জুড়ে এখন পর্যন্ত হেরেছে 1 ম্যাচ। তবে কোচ লুসিয়ানোর চিন্তার কারণ একের পর এক ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরিতে আগে ছিটকে যান ফেদেরিকো দি মার্কো। ম্যাচের একদিন আগে আরও বড় ধাক্কা, চোটে পড়ে অভিষেক হচ্ছে না মাতেও রেতেগির। খেলতে পারবেন না দ্বিতীয় লেগও। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে কাল মাঠে নামছে ব্রাজিল। সকাল 6:45-টায় মুখোমুখি হবে কলম্বিয়ার। ব্রাজিলের জন্য কঠিন চ্যালেঞ্জ, যদিও কলম্বিয়ার বিপক্ষে বরাবরই এগিয়ে সেলেসাওরা। সব মিলিয়ে 2 দলের আগের 13 দেখায় 6টিতে জয় আছে ব্রাজিলের, আর 2 ম্যাচ জিতেছে কলম্বিয়া। তবে গত বছর জুলাইয়ে কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিল। এবার নিজেদের মাঠে জয়ের বিকল্প ভাবছেন না কোচ দরিভাল জুনিয়র। লম্বা সময় পর দলে ফিরেছেন মাথেউস কুইয়ার। বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল। এখনো পর্যন্ত 12 ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র 5টিতে।